হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড গুড মর্নিং। এখন সকাল প্রায় 9টা সাড়ে 9টা বাজে। আমরা আজকে যাচ্ছি গোসাবাতে, সুন্দরবনের গোসাবা। যদি তোমরা কেউ গিয়ে থাকো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে দেখো গাড়ি বের করে নিয়েছি, আমি আমার মানে দাদাভাই দিদিভাই মানে আমার যা ভাসুর সবাই মিলে একসঙ্গে আমরা যাচ্ছি। ওখানে গিয়ে খুব এনজয় করব দুদিন। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, পুরো ভিডিওটাই শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো এবং অতি অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে আমার ব্লগটা। চলো আজ তোমাদের নিয়ে যাই এক মনোমুগ্ধকর জায়গায়। আমার তো সেই জায়গায় গিয়ে মনটা মুগ্ধই হয়ে গেছিল, আমার পুরো মন ছুঁয়ে গেছিল। জায়গাটা হলো সুন্দরবনের একটা জায়গা, খুব সুন্দর জায়গা। এই যে দেখো, দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমার হাজবেন্ড গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। তো এই পাশে যাদেরকে দেখছো এরা আমার জায়ের ছেলে, আমার ভাসুর। আমরা সবাই একসঙ্গে একটা গাড়িতে খুব এনজয় করতে করতে গেছি। আর একটা গাড়িতে এনজয় করতে করতে যাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? খুব মজা করেছি আমরা, বেশ গান টান করতে করতে গেছি। তো হঠাৎ করে আমাদের গাড়িটাতে একটু প্রবলেম করছিল বলে রাস্তায় দাঁড়িয়ে একটা জায়গায় গাড়িটা আমরা দেখিয়ে নিয়েছিলাম। তো কোনো অসুবিধা হয়নি, মোটামুটি আমরা আবার আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তো রাস্তায় যেতে যেতে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। পরে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আবার খেলাম আর কি, কচুরি লুচি এসব যাই মানে পেয়েছি আর কি, এগুলো খেয়েছি। তো খাবারটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছুটা টাইম স্পেন্ড করেছিলাম। বাপরে বাপ, কতগুলো মানে জার্নিটাই আমাদের খুব খুব ভালো ছিল, একদম অন্যরকম। তো এই যে দেখো, তারপর আমরা আবার গাড়িতে চেপে পড়েছি। গাড়িতে চেপে তারপর আবার আমরা রওনা দিয়েছি আমাদের সেই গন্তব্যস্থল সুন্দরবনের দিকে। গান আড্ডা গল্প করতে করতে আমরা কখন যে এতগুলো রাস্তা মানে এতটা রাস্তা পার করে এসেছি। প্রায় আমরা পৌঁছে গেছি গদখালিতে। ওখানে আমরা নেমে আমাদের গাড়িটা পার্কিং করে দেখলাম একজন ডাব দাদা দাঁড়িয়ে আছে। তো সেই ডাব আমরা খেয়ে নিলাম, বেশ ভালো ছিল, ডাবগুলো মিষ্টি ছিল। তো ডাব খাওয়ার পরে কার পার্কিং করে আমরা আবার হাঁটতে শুরু করেছিলাম। এবার আমরা লঞ্চে চাপবো। আমি এর আগে অনেকবারই চেপেছি, সুন্দরবন এসেছিলাম এর আগে, আমি দুবার এসেছিলাম। ওই লাগে আমার বেশ লঞ্চে চাপতে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বলতে গেলে। সবাই মিলে আমরা একসঙ্গে লঞ্চেও খুব আনন্দ করতে করতে গেছি। ওখানেও আমরা ভিডিও করেছি, বেশ ভালোই ছিল জার্নিটা। এরপরে আমরা লঞ্চের জার্নিটা খুব ভালোভাবে উপভোগ করেছিলাম। যতক্ষণ আমরা লঞ্চে ছিলাম, আকাশ আর জলের মাঝখানে আমাদের মনটা যেন পাখি হয়ে উড়ে যেতে চাইছিল। তো এত ভালো লাগছিল আমার, যে কি বলবো, যে দেখো এখানে আমি তো পুরো রোমান্টিক হয়ে গেছিলাম। তো যাই হোক, ভীষণই ভালো লাগছিল আমার। আর যত পথ এগোচ্ছিল ততই মনে হচ্ছিল যে কতক্ষণে আমরা পৌঁছবো আমাদের হোটেলে। ভটভটির আওয়াজ একটু কানে তালা ধরাচ্ছিল ঠিকই, কিন্তু শহরের কোলাহলকে পিছনে ফেলে আমরা এই যে জল আর আকাশের মাঝখানে এতটা টাইম কাটালাম, তখন আমাদের মনটা পুরো ভরে গেছিল। মানে বিশেষ করে আমার মন তো ভীষণই ভরে গেছিল, যেন লঞ্চ থেকে নামতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল জলের মাঝখানেই থাকি। কিন্তু আমরা তো পৌঁছে গেছিলাম। এরপর যে নেমে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি। আমরা টোটো ধরে নিয়েছি, এখান থেকে টোটো ধরে যেতে হবে আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম সোনার বাংলা। ভীষণই সুন্দর ছিল হোটেলটা। ভেতরটা দেখে মনে হবে যে সুইমিং পুলটা, সেই সুইমিং পুলের সামনেটা মনে হবে গোয়া বিচের সামনে আমরা বসে আছি। অসম্ভব সুন্দর ছিল, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চারিদিকে পুরো সবুজে ভরা, পুরো গ্রাম্য একটা পরিবেশ। এরপর যখন আমরা এই হোটেলের ভেতরে এন্ট্রি নিলাম, এই হোটেলের ভেতরটা যতটা রাস্তা, পুরোটা এত সুন্দর সাজানো গোছানো, চারিদিকে গাছে সবুজে, এত সুন্দর দৃশ্য। এরপরে আমরা এই যে চলে এসেছি হোটেলে। আর এখানে এখন রিসেপশনে নেমে আমাদের সমস্ত ফর্মালিটিস যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করবো। এগুলো কমপ্লিট করে তারপর আমরা আবার যাবো আমাদের রুমের দিকে। তোমরা দেখতে পাচ্ছ তো ভেতরটা এত সুন্দর সাজানো গোছানো, জাস্ট অন্যরকম একটা প্রাকৃতিক দৃশ্য ছিল, যেখান থেকে একেবারেই ফিরতে ইচ্ছে করে না।
এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন আমাদের রিসেপশনের দিকে চলে এসেছি। এখানে রিসেপশনের কাছে নেমে চারিদিকটা দেখছিলাম আমরা একটু ঘুরে। তো এত সুন্দর ছিল জায়গাটা, জাস্ট ওয়াও ছিল। ভেতরে আরো অনেক কিছুই আছে, তো চলো আমরা দেখবো সেগুলো আস্তে আস্তে। আর এই যে দেখো রিসেপশনের ভেতরটা দেখতে পাচ্ছ, এত সুন্দর সাজানো গোছানো, পুরো কাঠ দিয়ে কাঁচ দিয়ে সাজানো। তো এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কও দিয়ে দিয়েছিল আমাদেরকে। তো বেশ ভালোই ছিল ওয়েলকাম ড্রিঙ্কটা। তো ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে বেশ নিজেকে ফ্রেশ লাগছিল। অনেকটা জার্নি করে এসেছিলাম, তো ক্লান্ত, তো একটা ক্লান্তি ভাব ছিল, তো সেটা ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে আমাদের ক্লান্তিটা কেটে গেছিলো। তো এই যে দেখো সমস্ত কিছু ফর্মালিটিস হয়ে গেছিল। এবার আমরা এখান থেকে আমাদের যাব আমাদের রুমে। তো আমাদের রুমে এখন যাচ্ছি। রুমে যাওয়ার পথেও আমরা এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কখন সুইমিং পুল ওপেন থাকে, কখন ডিনার লাঞ্চ করা যায়, সেগুলো একটু আমাদেরকে জানিয়ে দিচ্ছিল। তো এখানে আরো অনেক কিছু আছে, সাইক্লিং করা যায় এই জায়গাটাতে নিজের মতো করে। তোমরা মানে যেমন একটা পার্কের মধ্যে আমরা ঘুরি, বিকেলবেলা ঘুরতে যাই, ঠিক সেরকম ভাবে নিজের মতো করে তোমরা এখানে টাইম স্পেন্ড করতে পারবে। সাইক্লিং আছে, সমস্ত কিছু করতে পারবে তোমরা। এক কথায় বলতে গেলে আমার ভীষণই ভালো লেগেছিল জায়গাটা। দেখতেই পাচ্ছ তোমরা, এত সুন্দর সাজানো গোছানো। এটা লন এবং এই যে পুরো দেখছেন এটা পুরোই কমপ্লিমেন্টারি, সবগুলো সকাল। তো এই যে দেখো এরপর আমরা চলে এসেছি আমাদের রুমে। রুমটাও জাস্ট অসাধারণ ছিল। দিদিভাই আর আমাদের রুমটা পাশাপাশি ছিল। এই যে দেখো রুমের ভেতরটা এত সুন্দর সাজানো, এত সুন্দরভাবে সাজানোর পাশে একটা ব্যালকানি আছে। তো ব্যালকানিটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো রুমের ভেতরটা কি সুন্দর লাগছে, তাই না ভেতরটা? আর এই যে বাইরেটা, আমাদের রুমের বাইরেটা, এই যে এটা পাশের রুমের ব্যালকানিটা। তো তার মাঝখানে পুরো হোটেলটাকে দেখা যাচ্ছে। আমাদের যে ভিউ সাইডটা দিয়েছিল, সেই জায়গাটা বেশ ভালোই ছিল, আমাদের ভীষণই পছন্দ হয়েছিল। আর ওখানকার রুম সার্ভিস, হোটেলের সবার ব্যবহার ভালো ছিল, মোটামুটি খারাপ ছিল না। তো সবকিছু মিলিয়ে এক কথায় ভালোই ছিল। তো আমরা এখন একটু রুমগুলো পরিদর্শন করছিলাম, একটু ছবি ভিডিও করলাম। এই যে দেখতে পাচ্ছ ব্যালকানিটা দেখো, ওপরে খড় দিয়ে বাঁধা আছে। এটা একটা অন্যরকম ভিউ ছিল, বেশ ভালো লেগেছিল। এখানে ছবি ভিডিও, ফটোশুট বা শুটিং যদি কেউ তোমরা করতে চাও সেগুলো করতে পারো। খুব ভালো ভিউ এখানে পাওয়া যায় আর কি। জায়গাটা এত সুন্দর আছে, এত সুন্দর ব্যালকনি এখানে একটা, জাস্ট রিফ্রেশ হয়ে যাবো আমরা, এখানে এনজয় করতে পারবো। ভীষণ রিফ্রেশিং জায়গাটা। আর প্রচণ্ড রোদ এখন, আমরা এখন যাচ্ছি। তো এই যে দেখো এরপর আমরা রেডি হয়ে পড়েছি, সুইমিং কস্টিউম পরে নিয়েছি। আমরা এবার যাচ্ছি সুইমিং পুলে। দিনের বেলায় ভিডিওটা করা হয়নি সুইমিং পুলে, তবে রাতের যে সুইমিং পুল সেখানে তখনও আমরা এনজয় করেছি। তো সেই ভিডিওটা আমরা ক্যাপচার করেছি, মানে আমি ক্যাপচার করেছি, তো তোমরা সেটা দেখো। আর এখন আমি যাচ্ছি সুইমিং পুলের দিকে। তাই না? হ্যাঁ, এটা রেস্টুরেন্টটা। আকাশ হালকা গরম আছে, কিন্তু ঠিক আছে, ভালোই, খারাপ না। দেখি, আশা করছি তোমরা বুঝে গেছো সুইমিং পুলের জায়গাটা এত সুন্দর দেখে, ঠিক বিচের মতো লাগছে, তাই না? আর এখানে সব থেকে বড় কথা, সুইমিং পুলের কাছে যে সুন্দর সাজানো গোছানোর জায়গাটা, আর তার মধ্যে যে দোলনাটা ছিল, এই দোলনাটাতে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। আমি এখানে বসে বেশ কিছুটা টাইম স্পেন্ড করেছিলাম। তো চলো এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে গিয়ে কী খাওয়া দাওয়া করবো আমরা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সুইমিং পুলে স্নান টান করে ভীষণই খিদে পেয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের রেস্টুরেন্টটা, ভেতরের রেস্টুরেন্ট। আমরা ঢুকে পড়েছি, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। তখন প্রায় বেলা 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তো এই যে দেখো রেস্টুরেন্টের ভেতর থেকে বাইরেটা দেখা যাচ্ছে, সেটাও বেশ ভালো লাগছিল। আর রেস্টুরেন্টের ভেতরটা তো সুন্দর ছিল, বেশ সাজানোই ছিল। তো এখানে আমরা বেশ কয়েকটা খাবার অর্ডার করেছিলাম, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর পনির এরকম সামথিং কিছু একটা ছিল। আর লাস্টে আমরা ডেজার্টে করেছিলাম ব্রাউনি। তোমরা যদি জানতে চাও যে খাবারগুলো কেমন ছিল, তো আমি বলবো নট ব্যাড, ভালোই ছিল, বেশ ভালো ছিল। তো আমরা খুব এনজয় করেছিলাম দুপুরের লাঞ্চটা। তো
ভীষণই ভালো ছিল, সব খাবারগুলো টেস্টি ছিল। এই যে দেখতে পাচ্ছ আমাদের ব্রাউনি চলে এসছে, লাস্টে আমরা ব্রাউনি খেলাম, তো সেটাও খুব টেস্টি ছিল। এখানে আবার আইসক্রিমও নেওয়া হয়েছে। এরপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আবার সুইমিং পুলের দিকে। সুইমিং পুলটা বসার জায়গাটা এত সুন্দর ছিল যে সারাদিন রুমে না গিয়ে আমরা এই জায়গাটাতেই টাইম স্পেন্ড করে কাটিয়ে দিয়েছিলাম। এখানেই প্রায় লাঞ্চ টাঞ্চ করে এখানেই আমরা সময় কাটাচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম, ঘোরাফেরা করছিলাম। আমাদের বাচ্চারাও এখানে খেলাধুলা করছিল, ওরা সব থেকে বেশি এনজয় করেছিল, বেশ মজা পেয়েছিল ওরা। আস্তে 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 সুন্দর করে হেঁটে আস্তে আস্তে বাজে ভিডিও না না। তো এই যে দেখতে পাচ্ছ লাঞ্চ করে সবাই এখানে এখন রিল্যাক্স মুডে শুয়ে আছে সবাই। তো আর বাচ্চারা ওখানে খেলাধুলা করছে, বেশ ভালো ছিল জায়গাটা, খুব সুন্দর ছিল। আমার তো ভীষণই ভালো লেগেছিল। আমার খুব ইচ্ছে আছে আবার এই হোটেলে আবার এসে ঘুরে যাওয়ার। তো এই যে দেখো পুরো বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর, এত ভালো লাগছিল। সন্ধেটা প্রায় সন্ধে হতে যাচ্ছিল, এবার সবাই বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে। ওরা বেশ সাইকেল চালাচ্ছিল, ভালোই লাগছিল। সাইকেল চালিয়ে অনেকটা টাইম স্পেন্ড করে তারপরে আমরা সুইমিং পুলের সাইডে চা খাচ্ছিলাম। তো ওখানে চা অর্ডার করেছিলাম, চা এসে ওখানে দিয়ে গেছিল। ঠিক আছে, তারপরে মানে টেনশন তারাকে লক লাগাই সুইমিং পুলের ধারে বসে বিকেলের চা সঙ্গে টা সমস্ত কিছু খাওয়া সেরে আমরা এরপর চলে এসেছিলাম একটা চিলড্রেন পার্ক। তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল সুইমিং পুলের ঠিক পিছনে। তো বাচ্চারা এখানে খুব ভালো করে টাইম স্পেন্ড করতে পারবে, ইভেন বড়রাও এখানে খুব ভালোভাবে সময় কাটাতে পারবে। এখানে বাস্কেটবল খেলার মতন একটা স্পেস ছিল, তো আমরা ওই জায়গাটাতে আবার চলে গেছিলাম। ওখানে গিয়েও বেশ এনজয় করেছিলাম, ওরা খেলাধুলো করছিল। এই যে দেখো এখানে আমরা বাস্কেটবল খেলছিলাম, অনেকক্ষণ আমরা টাইম কাটিয়েছি। আর আমার এটা জীবনে ফার্স্ট টাইম বাস্কেটবল খেলা। তবে ছোটবেলায় নিয়ম করে প্রতিদিন খেলতে যেতাম, মানে খেলাটা মাস্ট ছিলই। তো সেদিন আমি একটু উত্তেজিত হয়ে গেছিলাম, কেন কি অনেক দিন পর খেলাধুলার মধ্যে ঢুকে পড়েছিলাম, তাই বাস্কেটবলটা সেদিন আমার খেলতে খুব ভালোই লেগেছে। তো একটা দিন যে কিভাবে হঠাৎ করে কেটে গেল এভাবে মানে বুঝতেই পারলাম না। তো এটা ঠিক আমাদের সুইমিং পুলের উল্টো দিকে ছিল, বেশ ভালো ছিল। তো এরপরে আমরা আবার চলে এসেছিলাম সুইমিং পুলে। এটা আমাদের রাতের বেলায় সুইমিং পুল, তোমাদের দিনের সুইমিং পুল দেখাতে পারিনি। তো রাতের বেলায় আমরা চলে এসেছি সুইমিং পুলে। তো এই সুইমিং পুলে আবার কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা। একটু ঠান্ডা ঠান্ডা হালকা লাগছিল আর কি, পুল থেকে উঠে ঠান্ডা লাগছিল। তো পুলে যতক্ষণ ছিলাম জলটা গরম ছিল হালকা। আর আমরা ওখানে কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, খাচ্ছিলাম, আমরা ওখানে খাওয়া দাওয়া করেছিলাম বিকেলবেলা। বাচ্চারাও খুব আনন্দ পেয়েছিল, ভীষণ মজা করছিল ওরা। এরপর আমরা আবার রুমে চলে এসেছিলাম। একটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এই যে দেখো আমাদের রাতের বেলা হোটেলটা, মানে পুরো বাইরের হোটেলটা, আমাদের রুম থেকে ব্যালকনি থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তখন প্রায় অনেক রাত, তাই ডিনার করার আগে আমরা রাতের হোটেলটা একটু পায়ে হেঁটে পরিদর্শন করছিলাম। এরপর আমাদের ডিনার আমাদের রুমে অর্ডার করে নিয়েছিলাম। তো বন্ধুরা বলো তোমাদের কেমন লাগলো আজকে আমার ভিডিওটা। যদি এরকম আরও ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো। এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। টাটা। চিকেন দিবি না আমাকে।